উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি আর ওজন ১৫৫ কেজি। পেশায় ভ্যান চালক উজ্জ্বলের পাশে গড়পড়তা কাউকে দেখলে মনে হবে যেন আকাশ ছোঁয়া এক দেহের পাশে দাঁড়িয়ে আছে ক্ষুদ্র এক ছায়া। উজ্জ্বল আমাদের এই এলাকায় সব থেকে লম্বা মানুষ এবং শরীর স্বাস্থ্য ভালো, ওর থেকে লম্বা আর কেউ নাই। তবে বিশাল এই শরীরের ভেতরেই বাসা বেঁধেছে নানান জটিল রোগ। হরমোনজনিত অস্বাভাবিকতায় যেমন বেড়েছে তার শরীর, তেমনি বেড়েছে দুঃখ, কষ্ট আর অভাবের ভার। দরিদ্র পরিবারের হওয়ায় অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। ওষুধ তো দূরের কথা, ৩ বেলা খাবার জোগাড় করাই এখন কষ্টসাধ্য। স্ত্রীকে হারিয়েছেন ক্যান্সারে, মাও নেই। অসুস্থ বাবাকে নিয়ে প্রতিদিনই লড়াই করে চলেছেন জীবনের সঙ্গে। আমার ওই মাঝে মাঝে হাত পা ফলে, আটটি চলতে গেলে কষ্ট হয়, বসতে পারি না, বসলে উঠতে পারি না। আর ডায়াবেটিস আছে শরীরে, নিগি শরীরে লাগে থাকে সবসময়। খুলনার বাটিয়াঘাটা উপজেলার বাসিন্দা উজ্জ্বল জীবন বাঁচাতে বেছে নিয়েছেন অটো ভ্যান চালকের পেশা, কিন্তু সেখানেও পদে পদে বাধা। বিশাল দেহের কারণে ভয়ে অনেক যাত্রী তার ভ্যানে উঠতে চান না। কেউ কেউ বিদ্রূপ করে বলেন ভ্যান ভেঙে পড়বে। নিজে অন্য কোনো যানবাহনে, এমনকি বাসে উঠলেও গুনতে হয় দুজনের ভাড়া। বর্তমানে পায়ে তীব্র ব্যথা আর ডায়াবেটিস নিয়ে সারাদিন ভ্যান চালিয়ে যা ২-১০০ টাকা উপার্জন হয়, তাতে নুন আনতে পান্তা ফুরোয়। অনেক সময় একবেলা খেলে আরেক বেলার খাবার জোটে না। ও এখন তো খুব খারাপ অবস্থায় আছে। ওর একটা ব্যাটারির ইঞ্জিন ভ্যান আছে, তাই নিয়ে ২-১০০ টাকা ইনকাম করে ওর এই চাল ডাল কিনে সে সংসারটা চলতেছে। ছোটবেলার থেকে ওটু হ্যাংলা ছিল, খুব বাতাসে ডুলে পড়তো, এরকম খুব কাবু ছিল। সেনতে আস্তে আস্তে উঁচু লম্বা বড় হতে লাগলো। এখন আস্তে আস্তে যত বড় আছে তত এই রোগ দেখা দিচ্ছে। ৭ ফুট পর্যন্ত হয়েছে। আমি সময় মতন ওষুধ কিনে দিতে পারি নে, কিছু করতে পারি নে। ওনার হয়তো কোনো গাড়িতেই নাই, ওর নিজস্ব গাড়িতে এইভাবেই চলাচল করে। ও ব্যানে করে ওরে নিয়ে আসা হয়, আবার আয় রোজগার করার পরে সেভাবে আবার ওরে ব্যান করে নিয়ে যায়। ছোটবেলায় ৮-১০টা সাধারণ শিশুর মতোই ছিলেন উজ্জ্বল, কিন্তু হঠাৎ হরমোনজনিত সমস্যার কারণে তার শরীর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। গত ৩ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর ছোট ভাই দিনমজুরির কাজ শুরু করেন, আর অসুস্থ বৃদ্ধ বাবা ঘরেই রান্নাবান্নার কাজ করেন। মা ও স্ত্রী শোকে এবং অর্থাভাবে পুরো পরিবারটি এখন দিশেহারা। এখন সঠিক চিকিৎসা করিয়ে অসুস্থ বাবাকে নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন